হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আমি আল্লাহর রহমতে খুবই ভালো আছি। তো গাইস, আজকে আমরা জানতে পারবো দ্য বিলিনিয়ার নামে একটি অসাধারণ মুভি সম্পর্কে। যে মুভিটি একটি বাস্তব সত্য ঘটনার উপর নির্মিত। আর 19 বছর বয়সে নিজ উদ্যোক্তায় বিলিনিয়ার হয়েছে। আর তার এই বিলিনিয়ার হওয়ার পিছনে তার মা বাবার কোনো সাপোর্ট ছিল না। উল্টো তার মা বাবা তার চিন্তা ভাবনার কারণে অনেক বকাঝকা করতো। আবার মনে করেন না আজকাল পোলাপানের মতো এক্স মাস্টার হামস্টার টিপাটিপি করে বিলিনিয়ার হয়েছে। তবে যাই হোক, একটা কথা বলতে পারি, আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর একটা কথাই বলবেন যে আদনান ভাই, মুভিটির স্টোরি জাস্ট ওয়াও। তো যাই হোক, চলেন আর কথা না বাড়িয়ে অ্যাকচুয়ালি গল্পটি কেমন দেখে আসি। গল্পের শুরুতে আমাদেরকে থাইল্যান্ডের একটি খুব নামকরা ব্যাংক দেখানো হয়। আর যে ব্যাংকের মধ্যে একটি 19 বছরের ছেলে বিজনেস লোনের জন্য আবেদন করতে আসে, আর যার নাম হচ্ছে টমি। তো এরপর টমি ব্যাংকের ম্যানেজারকে বলে সে 45,000 মার্কিন ডলার লোন নিতে চায়, যা বাংলা টাকায় 47 বা 48 লাখ টাকার মতন হবে আর কি। তো এরপর টমি বলে সে অ্যাকাউন্ট ছিল না, আর এটার জন্য তার আঙ্কেল খুব চিন্তায় পড়ে যায়। তো এরপর দিন সকালে টমি তার আঙ্কেলকে নিয়ে ওই ব্যাংকে যায় এবং অ্যাকাউন্ট থেকে 60,000 টাকা তুলে নেয়। আর এটা দেখে তার আঙ্কেল এবং সে অনেক খুশি হয় এবং তারপর থেকে সে তার গেমের বিভিন্ন ফিচার্স বিক্রি করতে থাকে। আর এভাবে সে কয়েকদিনের ভিতরে অনেক টাকা কামিয়ে ফেলে, আর এই টাকা দিয়ে সে একটি দামি গাড়িও কিনে ফেলে। তো এরপর সিনে আমরা দেখতে পাই সে গাড়িতে করে স্কুলে আসে, মানে গাইস তার ভাবই আলাদা। তো যাই হোক, সে যে গাড়ি কিনেছে এই বিষয়টা পুরো স্কুল জানাজানি হয়ে যায়, আর তার জন্য তাকে অফিসে ডাকা হয় এবং টিচার তাকে বলে তুমি তোমার বাবা মাকে নিয়ে আসবে, কারণ তোমার রেজাল্ট অনেক খারাপ হয়েছে। কিন্তু আমাদের নায়ক সাহেব তো অল্প বয়সে অনেক টাকা কামিয়েছে, মানে পুরাই গরম, তার রক্ত গরম, পকেটও গরম। এরপর আমাদের নায়ক সাহেব স্যারকে বলে আমার বাবা মাকে এখানে আনার কোনো প্রয়োজনই নেই, তার বদলে যদি আমি আপনাদের স্কুলে ডোনেশনে কিছু টাকা দেই সেটা কি যথেষ্ট নয়? তখন হেড স্যার বলে তুমি কি আমাকে ঘুষ দিতে যাচ্ছ? তুমি যত বড় ধনী হও না কেন, তুমি স্কুলকে ঘুষ দিতে পারো না। তুমি জাস্ট একটা নর্মাল স্টুডেন্টের মতোই, তোমার বাবা মাকে নিয়ে আসো। আর তারপর তাকে বকাঝকা করে অফিস থেকে বের করে দেয়। আর এরপর ও যখন বাইরে আসে সে দেখতে পায় তার গাড়ির কাছে অনেক স্টুডেন্ট জমা হয়ে গিয়েছে, আর সবাই অবাক হয়ে দেখতে থাকে। আমাদের ক্লাসমেট গাড়ি কিনে ফেলেছে, কিন্তু আমরা জীবনে কি চুলটা ছিলাম। কিন্তু টমি ওদেরকে ইগনোর করে। আর তারপর সে তার গার্লফ্রেন্ড লিনকে নিয়ে সেখান থেকে চলে যায়। আর তারপর তারা কিছু খাবার কিনে নতুন গাড়িতে করে পুরো শহর ঘুরতে থাকে। আর ঘুরতে ঘুরতে অনেক রাত হয়ে যায়। তো এরপর সে রাতে অনেক দেরি করে বাসায় ফিরে। বাসায় এসে দেখতে পায় তার বাবা মা তার জন্য অপেক্ষা করছে। আর এদিকে বাবা মা জানতে পেরেছে তার ছেলে নতুন গাড়ি কিনেছে, আবার তার উপর বাসায় দেরি করে এসেছে। তো এই জন্য তার বাবা বলে তুমি যদি এভাবে টাকা নষ্ট করতে থাকো তাহলে তুমি খুব দ্রুতই দেউলিয়া হয়ে যাবে। আর তখন টমি বলে এটা তো আমার টাকা, আমি তো তোমাদের কাছ থেকে কোনো টাকা নিইনি, আর আমি এটাকে অনলাইন গেম খেলে পেয়েছি। আর এই কথা শুনে তার বাবার আরো রাগ হয় এবং সে বলে তুমি এই গেমের বদলে পড়াশোনায় মনোযোগ দাও, না হলে এর জন্য তোমাকে অনেক কঠিন পরিণতি ভোগ করতে হবে। আর এই কথা বলে তার বাবা সেখান থেকে চলে যায়। তো তারপর তার বাবা সেখান থেকে চলে যাওয়ার পরে সে আবার গেম খেলতে শুরু করে। আর তার এই গেমের নেশা কিন্তু কয়েক বছর ধরে চলছিল। আর এখানে আমরা জানতে পারি তার কলেজ লেভেলের পড়াশোনা শেষ হয়েছে, তাই তাকে ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য ভর্তি পরীক্ষা দিতে হবে। কিন্তু সে যে ইউনিভার্সিটিতে অ্যাডমিশন করে না কেন সেটাতে সে রিজেক্ট হয়ে যায়, কারণ ওর রেজাল্ট ভালো না। কিন্তু তখন এই ব্যাপারটিকে সে সিরিয়াসলি নেয় না। ও যাই হচ্ছে নতুন একটি প্লে স্টেশন কিনতে, যাতে করে নতুন নতুন আরো হাইফাই গেম খেলতে পারে। আর সে যখন প্লে স্টেশন কিনতে যায় তখন তার মাথায় একটি আইডিয়া আসে। আর আইডিয়াটা হচ্ছে তার কাছে যেহেতু অনেক টাকা আছে, সে যদি এই টাকাগুলো বিজনেসে ইনভেস্ট করে তাহলে তো সে অনেক টাকা কামাতে পারবে। তো এরপর সে করে কি, প্লে স্টেশনের সাথে আর অনেকগুলো ডিভিডি কিনে নিয়ে আসে, কিন্তু আসার সময় তার বাবা মায়ের সামনে পড়ে। তো এরপর তার বাবা মা ইউনিভার্সিটির অ্যাডমিশন সম্পর্কে জিজ্ঞাসা করে। আর তখন টমি বলতে থাকে আমি একটি প্রাইভেট ইউনিভার্সিটিতে অ্যাডমিশন পেয়েছি। আর তখন তার বাবা বলে তোমাকে প্রাইভেট ইউনিভার্সিটিতে না, কোনো ভালো সরকারি ইউনিভার্সিটিতে জয়েন করা উচিত, যেমন ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয় বা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতন আর কি। তো এরপর তার বাবা ডাইরেক্ট বলে যে তুমি তার জানা উচিত ছিল, কারণ এটা একটা কমন কথা। তো এরপর এই কথা শুনে টমি অনেক রেগে যায় এবং সে বুঝতে পারে তার সাথে স্ক্যাম হয়েছে। কিন্তু তখন টমি রাগের বশে করে কি, সেই ডিভিডিটা শপের যে গ্লাসের টেবিল রয়েছে সেটার উপরে বাড়ি মারে, আর সেটা ভেঙে যায়। আর এতে করে শপের মালিক রেগে যায় এবং টমিকে একটি থাপ্পড় মারে। আর সে যখন টমিকে আরো মারতে যাবে ঠিক তখনই টমি সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। আর এরপর সিনে আমরা দেখি সে যখন ঘরে যাচ্ছিল তখন রাস্তায় তার বাবাকে দেখতে পায়, আর সে তার বাবাকে লিফট দেওয়ার অফার করে এবং তার বাবা তার গাড়িতে উঠে। আর এখন তার বাবা তার সাথে খুব ভালোভাবে কথা বলে এবং তাকে বলে বিজনেস করা এত সহজ নয়, আর আগে পড়ালেখা কমপ্লিট করো তারপর তুমি বিজনেস করো। তো এরপর সে তার ছেলেকে কিছু টাকা দেয় এবং বলে তুমি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ো, তাতে কোনো সমস্যা নেই। আর তখন টমি বলে আমি আপনার আন্ডারে কোনো চাকরি করি না যে আপনার কাছ থেকে আমি টাকা নিব, আর আমি
আমার পড়াশোনার খরচ আমি নিজেই বহন করতে পারবো। আর তখন ওর বাবা করে কি, নিজের টাকাগুলো নিয়ে নেয়। কিন্তু আমরা জানি যে টমির কিন্তু গেম অ্যাকাউন্টটি নষ্ট হয়ে গিয়েছে, তো তার হাতে এখন টাকার অভাব, আবার তার উপর ডিভিডি কিনে ধরা খেয়েছে। আর অভাবে হচ্ছে স্বভাব নষ্ট, এটা তো জানোই। তো এরপর সে করে কি, তার বাবার যে এমুলেট রয়েছে সেটা চুরি করে এবং শপে বিক্রি করতে যায়, এবং ওটা বিক্রি করে সে বাংলাদেশি টাকায় প্রায় 3.5 লক্ষ টাকার মতন পায়। আর তারপর সেই টাকা নিয়ে সে একটি কমার্শিয়াল মেলার মধ্যে যায়, আর সেখানে গিয়ে সে চেস্টনাট বানানোর একটি মেশিন দেখতে পায়, এবং এই মেশিনটা তার খুব পছন্দ হয়। আর তাকে বলা হয় এই মেশিনটা এই প্রথমবারই এই দেশে এসেছে, এবং এটা একটা জাপানি মেশিন, জাপান থেকে ইনপুট করা হয়েছে। তো মেশিনটা অনেক দামি ছিল, প্রায় 3 লাখ টাকার মতন আর কি। তো এরপর সে করে কি, মেশিনটি কিনে ফেলে, এবং কিনে যখন বাড়িতে আসে মেশিনটা দেখে তার বাবা রাগ করে বলে, আরে গাদা, তুই যদি মেশিনটা লোকাল মার্কেট থেকে কিনতি তাহলে আরো কম দামে কিনতে পারতি। 2 লাখ টাকার মেশিন আর তুই কিনা এটা 3 লাখ টাকা দিয়ে কিনে আনলি। তো যাই হোক, মেশিন যেহেতু কিনেছে এটাকে তো এখন ইউজ করতে হবে, তাই তারপর স্কুল থেকে বেরিয়ে এসে একটি লোকের কাছে যায়, নিজে ডাকতে থাকে। তো এরপর দিন টমি করে কি, একটি লোকাল মার্কেটে যায় এবং সেখানে লিনের সাথে তার দেখা হয়। আর সে লিনের সাথে কথা বলছিল, কিন্তু তখনই তার কাছে বাটলারের কল আসে, এবং বাটলার তাকে বলে আজকে তাদের বিজনেস ভালো যাচ্ছে না, কিন্তু অন্য সব দোকানে কাস্টমার ভর্তি হয়ে আছে। আর কল শেষ হওয়ার পর সে যখন লিনের সামনে আসে, লিন তখন তাকে সন্দেহ করে। লিন বলে যে তুমি কার সাথে কথা বলছিলে, মানে এখানে লিন সন্দেহ করে সে হয়তো অন্য কোনো মেয়ের সাথে কথা বলছে। আর টমি তখন বলে আমার পার্টনার বাটলারের সাথে কথা বলছিলাম। তো এরপর আমরা দেখি ব্যবসার খারাপ অবস্থার কথা শুনে টমি তাড়াতাড়ি করে সে মলে আসে, এবং শপিং মলের ম্যানেজারকে বলে সে তার স্টোরটা এখান থেকে সরিয়ে অন্য জায়গায় নিতে চায়। তখন ম্যানেজার তাকে বলে তুমি তো এই জায়গা ভাড়া নিয়েছো, তোমাকে তো অন্য জায়গায় যাওয়ার অনুমতি আমি দিব না। কিন্তু তখন টমি ম্যানেজারকে দোকানের জায়গা ছেড়ে দেওয়ার হুমকি দেয়, কিন্তু ম্যানেজার তখন বলে সমস্যা নেই, তুমি যেতেই পারো, এটা তোমার ইচ্ছা, কিন্তু তুমি যে টাকা অ্যাডভান্স দিয়েছো সেই টাকা তুমি কখনই ফেরত পাবে না। আর এটা কন্ট্রাক্টেও লেখা আছে, কিন্তু তোমার জন্য আমি একটি কাজ করতে পারি, এই মাস শেষে একটি ভালো জায়গা ফ্রি হয়ে যাবে, আর ওই জায়গায় বেচা কিনা অনেক ভালো হয়, আর সেই জায়গায় দোকানদাররা চলে যাবে। তো তুমি যদি চাও ওই জায়গায় মুভ করতে পারো, কিন্তু তার জন্য তোমাকে আরো অ্যাডভান্স দিতে হবে, এবং আজকে এই নতুন কন্ট্রাক্টে সাইন করতে হবে। তখন টমি বলে ঠিক আছে, আমি এটা নিয়ে ভেবে দেখবো। মানে এখানে বিষয়টা হচ্ছে কি, টমির পড়ালেখার থেকে বিজনেসের প্রতি প্রচুর আগ্রহ। তো যাই হোক, পরের দিন টমির ফোনে যখন বাটলারের কল আসে তখন সে করে কি, পরীক্ষা বাদ দিয়ে ডাইরেক্ট চেস্টনাটের ব্যাগ নিয়ে মলে যায়। আর সে গিয়ে দেখে নতুন জায়গায় দোকান দেওয়ার কারণে খুব ভালো চলছে, মানে সেখানে তার বেচা কিনা খুব ভালো চলছে আর কি। আর সে বাটলারকে বলে বেচা কিনা যেহেতু ভালো হচ্ছে তাহলে আমাদের আরো একটি চেস্টনাটের শাখা খোলা উচিত। কিন্তু বাটলার তাকে বলে বাবা একটু ধীরে ধীরে এগো, এত তাড়াহুড়ার কিছু নেই। কিন্তু আমাদের টমির তো মাথা গরম, রক্ত গরম, সে যা করবে এক্ষুনি করবে। আর তাই সে ডিসাইড করে সে আরো একটি নতুন স্টল খুলবে, আর যে কথা সেই কাজ, সে নতুন স্টল খুলেও ফেলে। আর এখানে আপনাদেরকে একটা বিষয় বলে রাখি, কিন্তু কদম আলী সে এতদিন সিঙ্গেল ছিল, কিন্তু সে আমার ভিডিওর নিচে ডান দিকের কর্নারের যে লাল বাটনটা আছে না, সাবস্ক্রাইব নাকি কি জানি, ওইটা আমি জানি না, ওইটাতে ক্লিক করার কারণে সে আজকে একটি সুন্দর বউ পাইছে। যদি বিশ্বাস না হয় আপনিও ক্লিক করে দেখতে পারেন, কারণ সামনে তো শীত আসতেছে, বউর খুব দরকার পড়তে পারে, গরম পানি করে দেওয়ার জন্য আর কি। তো যাই হোক, সেই মলের মধ্যে লিনের সাথে তার দেখা হয়, আর লিন তার উপর রাগ করে এবং বকাঝকা করে বলে তোমার পড়ালেখার প্রতি একটু সিরিয়াস হওয়া উচিত, আর তাছাড়া তুমি যে বিজনেস করবে তুমি বিজনেস সম্পর্কে কতটুকু বুঝো। কিন্তু টমি এসব কথা পাত্তা দেয় না। তো এরপর সিন আমরা দেখতে পাই মলের ম্যানেজার টমিকে বলতেছে তোমার স্টলটা আমাদের মলকে অনেক ড্যামেজ করে দিতেছে, কারণ তোমার এখান থেকে যে ধোঁয়াটা বের হয় ওইটা সিলিং এ গিয়ে পুরো সিলিংটা কালো করে দিচ্ছে। এরপর ম্যানেজার টমিকে হুমকি দেয় তুমি যদি এটাকে ঠিক না করতে পারো তাহলে তোমাকে এখান থেকে সরিয়ে দেওয়া হবে বা বের করে দেওয়া হবে। তো সে ভাবতে ভাবতে একটি বুদ্ধি পায়, তখন সে বাটলারকে নিয়ে মলের সিলিংকে সে রং করতে থাকে। তখন ওই মলের একজন কর্মকর্তা বলে তাকে রাতে এই কাজটি করতে, যাতে কাস্টমার বা অন্যান্য দোকানদারের সমস্যা না হয়। তো রাতে আমরা দেখি টমি তার মাকে নিয়ে এসেছে এবং সিলিং রং করছে, কিন্তু তখনই সেখানে সিকিউরিটি গার্ড আসে এবং টমিকে বলে সেখান থেকে চলে যেতে, কারণ তাকে যতটুকু সময় দেওয়া হয়েছিল ততটুকু সময়ের মধ্যে সে করতে পারেনি। তখন টমি তাকে টাকা দিয়ে কেনার চেষ্টা করে এবং টাকা দিয়ে বলে আর একটু সময় দাও, কিন্তু এ ব্যাপারটা সিকিউরিটি গার্ডের ইগুতে লাগে, সে তো টাকা নেয়ই না, উল্টো আরো তার মাকে বলে আপনি আপনার সন্তানকে ডিসিপ্লিন শেখাবেন। তো যাই হোক, টমির মা তখন বলে তোমার উচিত পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করা, কিন্তু টমি ওটা মানা করে দেয়। সে বলে এখন আমার কাছে অনেক সময় রয়েছে আর আমি সব সমস্যা ঠিক করে ফেলবো। কিন্তু তখন টমির মা তাকে বলে দেখো তোমার বাবাও কিন্তু এক সময় বিজনেসম্যান ছিল এবং আমরা অনেক ধনী ছিলাম, কিন্তু তোমার বাবা ব্যবসায় অনেক বড় লস খেয়েছিল আর এখন আমরা প্রায় দেউলিয়া হয়ে যাচ্ছি। আর তোমার বাবা বিজনেস করতে গিয়ে অনেক টাকা লোন নিয়েছে আর যেটা এখন আমরা শোধ করতে পারবো না, তাই আমরা চাইনাতে চলে যাব। তোমারও উচিত আমাদের সাথে চাইনাতে গিয়ে ঠিক
ঠিকভাবে পড়াশোনায় মন দেওয়া। কিন্তু টমি এটা শুনে অনেক রেগে যায়। সে বলে, কেন আমাকে এই বিষয়ে আগে বলা হয়নি? আমি কি এই পরিবারের অংশ না? আর সে বলে, এখন আমার ব্যবসা অনেক ভালো যাচ্ছে, তোমাদের কত টাকার ঋণ রয়েছে আমাকে বলো, আমি এটা শোধ করে দেব। কিন্তু ওর মা কাঁদতে কাঁদতে বলে, দেখো তুমি এই ঋণ শোধ করতে পারবে না, এটা অনেক টাকা, তার থেকে ভালো হবে তুমি আমাদের সাথে চায়নাতে চলো, ওই জায়গায় আমরা সবাই একসাথে থাকতে পারবো। তো সেই হিসাবে আমাদের টমি করে কি পাসপোর্ট অফিসে যায় পাসপোর্ট করতে, কিন্তু তার যখন যখন বাইরে আসে তখন ওইটা পরে সে নিজেও শক্ট হয়ে যায়। ও দেখতে পায় ব্যাংক থেকে নোটিশ লাগানো হয়েছে, আর যেটাতে লেখা আছে তাদের বাড়ি বাজেয়াপ্ত করা হবে। আর সে তখন রাগে করে কি সেটা ছিঁড়ে ফেলে এবং ডাস্টবিনে ফেলে দেয়। আর ও যখন বাহিরে ঘুরছিল তখন সে লিনকে দেখতে পায়, তখন সে লিনকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। আর লিন তখন বলে বিজনেস ছেড়ে স্কুলে আসতে, এবং বলে আমি তোমার অ্যাডমিশনের জন্য সাহায্য করব, সেটা হোক পরিশ্রম করে বা টাকা দিয়ে। তো যাই হোক, তারপর টমি রাজি হয়ে যায়। ভাই, এরকম গার্লফ্রেন্ড পাওয়া ভাগ্যের ব্যাপার। যদি আমার এরকম একটা গার্লফ্রেন্ড থাকতো তাহলে আজকে আমি পড়াশোনা করতে করতে বই খাতা ছিঁড়ে ফেলতাম আর কি। তো যাই হোক, এরপর সিন আমরা দেখি তারা গাড়িতে বসে পাপড় খেতে থাকে। আর এই পাপড়টা লিন তার ঘর থেকে এনেছিল, আর এই পাপড়টা খেতে খুবই সুস্বাদু ছিল। এবং তখন টমি লিনকে বলে, তুমি এই পাপড়টি কোথায় পেয়েছো? লিন তখন বলে, এটা আমার মামা চায়না থেকে এনেছে। তো এটা শুনে টমির মাথায় একটি আইডিয়া আসে, এবং তার মনে হয় এই পাপড়কে আজ পর্যন্ত কেউ প্রক্রিয়াজাত করে বা প্যাকেটজাত করে কেউ বিজনেস করেনি। তো তাই সে সিদ্ধান্ত নেয় সে এটা দিয়ে বিজনেস করবে। তো এরপর সে করে কি অনেকগুলো কাঁচা পাপড় কিনে এবং ওগুলোকে ফ্রাই করা শুরু করে। তো এখানে সে ডিফারেন্ট টেকনিক ব্যবহার করে কিভাবে এই পাপড়টার স্বাদ বাড়ানো যায়। কিন্তু চেক করতে করতে পাপড় প্রায় শেষ হয়ে যায়, তবুও এটা ঠিকঠাক ভাবে স্বাদ হচ্ছিল না। তো এরপর সে বাটলারকে আরো পাপড় আনতে বলে, কারণ এখনো তার মন মতো স্বাদের পাপড় বানাতে পারেনি, কিন্তু ওদের হাতে বাড়তি কোনো টাকাও নেই। তো এই জন্য টমি করে কি তার যে কম্পোর্টটি বৃষ্টিতে ভিজে নরম হয়ে যায়, আর সেই নরম পাপড়গুলো তেলে ভাজার কারণে এত টেস্ট হয়েছে। তো যাই হোক, তারপর সে কিছু পাপড় বাটলারের জন্য হসপিটালে নিয়ে আসে, এবং বাটলার যখন খায় সে অবাক হয়ে যায় এবং বলে, এটা তো অনেক বেশি টেস্ট হয়েছে, তার মানে এগুলোকে আমরা এখন বাজারে দিতে পারি। তো এরপর বাটলার যখন বাড়িতে ফেরত আসে তখন ওরা করে কি আবারও সে বিজনেস শুরু করে দেয়। আর টমি যখন বিজনেস করছিল তখনই তার কাছে তার মায়ের কল আসে। তখন তার মা তাকে বার্থডে উইশ করে, আর তখন তার মনে পড়ে, আরে আজকে আমার বার্থডে। তো এরপর তার বাবা তার সাথে কথা বলতে চায়, এবং তার বাবা বলে, দেখো তোমার অনেক পরিশ্রম দিয়ে পড়াশোনা করা উচিত, যাতে পরের সেমিস্টারে তুমি চীনে এসে কন্টিনিউ করতে পারো। কিন্তু টমি তখন তার বাবাকে বলে, দেখো আমি এখন বিজনেস নিয়ে স্বপ্ন দেখছি, তুমি কাইন্ডলি আমাকে বলবে যে তোমাদের কত টাকা ঋণ রয়েছে। কিন্তু তখন তার বাবা এটা বলতে চায় না। এরপর টমি যখন এটা নিয়ে অনেক জোরাজোরি করে তখন তার বাবা বলতে রাজি হয়। আর তখন টমির বাবা টমিকে বলে, টমির বাবা প্রায় 1.5 কোটি টাকার ঋণ রয়েছে। আর এই কথা শুনে টমি তো একদম শকড হয়ে যায়। তো যাই হোক, এরপর টমি যখন ঘরে আসে তখন সে ব্যাংকের একটি সেকেন্ড নোটিশ দেখতে পায়। আর এটা দেখে তো টমি পুরো টেনশনে পড়ে যায়, এবং সে বুঝতে পারছিল না যে 1.5 কোটি টাকার লোন সে কিভাবে শোধ করবে। আর তখনই সে একটি কোম্পানি সম্পর্কে জানতে পারে, কারণ আমাকে অন্য একটি মিটিং এ যেতে হবে। কিন্তু টমি চেয়েছিল সে যেন নিজে থেকেই প্রোডাক্টগুলোকে ভালোভাবে প্রেজেন্ট করতে পারে, কিন্তু ডিরেক্টর তাকে 10 মিনিটের বেশি সময় দিতে পারবে না। কিন্তু এখানে যেটা হয়, ডিরেক্টর তার প্রোডাক্ট চেক করে সেটাকে রিজেক্ট করে দেয় এবং বলে এই প্রোডাক্টে অনেক ভুল রয়েছে, আর তাছাড়া তুমি যেই দাম চাচ্ছ এই দামে কেউ এই প্রোডাক্টটি কিনবে না, এবং এই প্রোডাক্টের প্যাকেজিংও বেশি একটি ভালো না, আর তাই তোমার সাথে আমাদের বিজনেস করে কোনো পোষাবে না। তো এরপর টমি যখন হতাশ হয়ে ঘরে আসে তখন দেখতে পায় বাড়ির সামনে লিন তার জন্য অপেক্ষা করছে। তো এখানে বুঝতে পারছো টমির বর্তমানে এখন মন মানসিকতা কেমন। একে তো ঋণের বোঝায় ঘর হাতছাড়া হয়ে যাচ্ছে, দ্বিতীয়ত আবার ওই ডিরেক্টর তার প্রোডাক্টকে রিজেক্ট করে দিয়েছে। তো ওর চেহারা দেখে ওর গার্লফ্রেন্ড বুঝতে পারে যে ওর মন মানসিকতা বেশি একটি ভালো না। তখন তার গার্লফ্রেন্ড করে কি কাছে এসে তাকে বলে, তোমার কোনো সমস্যা থাকলে তুমি আমাকে বলো না কেন, আমি যে কোনো ভাবে পারি তোমাকে বুদ্ধি দিয়ে হেল্প করব, আর না হয় তোমার সাথে থেকে কাজ করে হেল্প করব। কিন্তু টমি তাকে কিছু বলে না, উল্টো তার উপর আরো রাগ দেখাতে থাকে, আর তারপর তাকে বাইরে রেখে গেট লক করে ভিতরে চলে যায়। আর তারপর সে বাটলারের কাছে এসে কাঁদতে থাকে এবং বলে, আমি কি আজব একটি মানুষ, আমার গার্লফ্রেন্ড আমাকে হেল্প করতে চাইলো, আমি কিনা উল্টো তার উপর আরো রাগ দেখায় চলে আসলাম। আর তখন বাটলার বলে, দেখো তোমার হতাশ হওয়ার কারণ নেই, কারণ সবকিছুই দ্রুত ঠিক হয়ে যাবে, এবং মনে রাখবে প্রত্যেকটা সফলতার আগেই কষ্ট থাকবে। এবং এই কথায় ইন্সপায়ার হয়ে টমি করে কি সেই পাপড়গুলোকে সুন্দরভাবে প্যাকেজিং করে, আর এই নতুন প্যাকেজ সিকিউরিটি গার্ডকে দিয়ে বলে, তুমি এগুলোকে খেয়ে নিও। আর তারপর সে কোম্পানির বাহিরে এসে বাস স্টপে বসে তার মাকে কল করে, আর তার মাকে কল করে বলে যে আমার কোনো প্ল্যানই ঠিকভাবে কাজ করছে না, আমি সত্যি অনেক ব্যর্থ, আর আমি কিছুদিনের মধ্যে চীনে চলে আসছি। আর অন্যদিকে আমরা দেখি গার্ডের কাছে যে এতগুলো পাপড় দিয়ে এসেছে সে তো এগুলোকে একা খেতে পারবে না, তাই সে করে কি সবাইকে একটি একটি করে পাপড়ের প্যাকেট দেয়। আর সবাই যখন এটা খায় একদম অবাক হয়ে যায় যে এত মজার একটি জিনিস। আর এই কথাটা ডিরেক্টরের কান পর্যন্ত পৌঁছায় এবং দ্রুত কোম্পানি থেকে তাকে কল করা হয়। আর এখানে শেষে জানতে পারে যে কোম্পানি থেকে তার প্রোডাক্ট অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে, আর তোমার এই প্রোডাক্টটি আমাদের যে 30,000 শপ রয়েছে ওই 30,000 শপে সেলের জন্য রাখা হবে, আর এই জন্য তোমাকে বড় বাজেটের সাপ্লাই দিতে হবে, আর এর জন্য তোমাকে সময় দেওয়া হবে মাত্র 30 দিন। তবে আমরা সেই সব প্রোডাক্টই অ্যাকসেপ্ট করব যেটা জিআরপি ইন্সপেকটেশন টেস্ট পাস করবে। তো টমি তো এই অর্ডার পেয়ে খুব খুশি, কিন্তু এখানে কয়েকটি সমস্যা রয়েছে। প্রথমত, একসাথে এতগুলো অর্ডার পাওয়ার ফলে যেটা হয়েছে তার অনেক টাকা দরকার উৎপাদনের জন্য, তো সেটার সলিউশন হিসেবে সে টাকা
টাকা পায়, তবে এই টাকাটাও যথেষ্ট ছিল না, কারণ সে যেখান থেকে এই পাপড়গুলোর মালামাল নিবে সেখানে থাকা সাপ্লায়ার আরো কিছু টাকা দাবি করে। তো এত টাকা তো আমাদের টমির কাছে নেই। তো টমি তখন পুরোপুরি একেবারে হতাশ হয়ে পড়ে যে আমি এত বড় লাইফে একটি চান্স পেলাম, তাও আমি সফল হতে পারলাম না। কিন্তু তখনই বাটলার এসে বলে, দেখো আমরা কেউই জানি না যে কাল কি হবে, তাই তুমি হতাশ না হয়ে এখনো সময় রয়েছে, তুমি চেষ্টা করতে থাকো। তো এরপর দিন টমি করে কি, সে ছোটখাটো দেখে একটি শপ বাড়ানে এবং সেটাকে পাপড়ের বিজনেসের জন্য সুন্দরভাবে সাজাতে থাকে। তো এরপর জিআরপি ইন্সপেকটেশন টিম সেখানে চলে আসে আর তারা এসে দেখতে থাকে ঠিকঠাক ভাবে টমি নিয়ম মেনে খাবার উৎপাদন করছে কিনা বা খাবারে কোনো ঝামেলা বা কেমিক্যাল দিচ্ছে কিনা এগুলো চেক করতে থাকে। তো ইন্সপেকটেশন টিম যখন আসে তখন বাটলার তাকে বলে, এগুলো তো সরকারি অফিসার, তাদেরকে টাকা না দিলে বা গাইস তোমাদের কাছে মুভিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর তোমরা কেমন ধরনের মুভি চাও অবশ্যই কমেন্টে জানাবে। তো যাই হোক, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি।